তোমার আমারে কত আদর করে বানাইছে, বিনিময়ে কোনো টাকা পয়সা কিছুই চান না। ও বান্দা নজর করে দেখ আমার আল্লাহ কেমন কারিগর। আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া একই ফ্যাক্টরি থেকে আল্লাহ 10টা সন্তান দিয়েছে। একটু নজর করে দেখ কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই, আছে? কারো কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের মিল নেই। আবার একই ফ্যাক্টরির সন্তান 5টা ছেলে 3টা মেয়ে, 3টা ছেলে 4টা মেয়ে। কে করেন? আল্লাহর ভালো করেছিল। দুনিয়াতে আসিয়া কখনো আব্বু বলে ডাকতে পারি নাই, আম্মু বলে ডাকতে পারি নাই। ডাকবো দূরের কথা, কে আমার মা কে আমার বাবা আমি তো চিনি নাই। আমার দাদি নানি আমার দোয়াইয়া মুসাইয়া পরিচ্ছন্ন করে রাখলো। আমার আব্বু আমার খানা দেয়, খেতে পারি না। দুনিয়াতে যত খানা আব্বু আম্মু খায় আমি কিছুই খাইতে পারি না। পানিটাও খাইতে বড় কষ্ট হয়। আল্লাহ কয় দেখ দুনিয়াতে পাঠানোর আগে তোর জন্য তোর প্রিয় খানা আমি ব্যবস্থা করেছি, মায়ের বুকে দুধ দিয়া দিলাম। ও বান্দা তুই দুনিয়ার থেকে দুধ যদি খাও পান করতে যাও তুই পারবি না। একটু তেল বেশি যাবে, নুন বেশি যাবে, চিনি বেশি যাবে, তোর ক্ষতি হবে। একটু গরম বেশি হলে ক্ষতি হবে, ঠান্ডা বেশি হলে ক্ষতি হবে। আর আমি আল্লাহ কেমন কুদরত দিয়া খানা আয়োজন করেছি। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সের ভেতরে গরম পানি, গরম চা, গরম দুধ রাখে, 24 ঘন্টার বেশি কোনো গ্যারান্টি নাই। আর আল্লাহ তাই নজর করে দেয় পরিমাণ মতো চিনি, মিষ্টি, লবণ যা দেওয়ার আমি মায়ের বুকে এমন খানা দিলাম যেটা বেশি ঠান্ডাও না, গরমও না, পাতলাও না, ঘনও না, বেশি লবণাক্তও না, মিষ্টিও না। ওই ফ্লাক্স বানায় দিলাম 24 ঘন্টা না 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য দুধ নষ্ট হবে না। কাদের কুদরত দানি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। দুনিয়াতে আসছি আব্বু বলে ডাকতে পারি না, পেটে ক্ষুধা লাগছে বলতে পারি না খানা দাও, ঘুম আসতেছে বিছানা দাও বলতে পারছি। শুধু একটাই পারছি কি, কান্না করতে। কি? শুধু কান্না 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 কান্না। খানার প্রয়োজন কাঁদতেছি, ঘুমের দরকার কাঁদতেছি, বাথরুমে যাওয়া লাগবে কাঁদতেছি। আর এই কোন কান্না দিয়া কি বুঝাইতে চাই কেউ বুঝে না, আমার আম্মা ছাড়া। দাদিও বুঝে না, দাদাও বুঝে না, আব্বাও বুঝে না। আব্বা কয় কাঁদে কেন, ক্ষুধা লাগছে খানা দাও। আম্মা কয় মাত্র 3 মিনিট আগে খানা দিছি। তাহলে বাচ্চা কেন কাঁদে? ঘুমের আগে বাচ্চা কাঁদে, ওই কান্না এখন বলে বাচ্চা ঘুমায় যাবে, ঘুমের কান্না। আম্মা জান আমার কান্নায় বুঝছেন আমার এখন ঠান্ডা লাগে, তাড়াতাড়ি কাঁথার দরকার। আমার কান্নার কারণে আম্মা বুঝছেন আমার এখন বাথরুমে নেওয়ার দরকার, বাথরুমে নিয়ে যাইতে। ও বান্দা ভিতরে আস্তে আস্তে বড় বানাইছি আমি আল্লাহ। তোরে দাঁত ছাড়া পাঠাইছি, কোনো দাঁত নাই ছিল। তোর আব্বা আম্মা কয়দিন মুনাজাত করছে, আল্লাহ একটা ছেলে দিলে দাঁত দিলে না কেন? কোনদিন বলে নাই। আল্লাহর কাছে কোনদিন বলে না আল্লাহ আমার সন্তানের দাঁত দাও, আমার সন্তানের তুমি তাড়াতাড়ি হাঁটা দাও, হাঁটার তৌফিক দাও। কোনদিন বলে নাই। আব্বা আম্মা কোনদিন বলে নাই কথা বলার শক্তি দাও। আল্লাহ কয় যখন আমার প্রয়োজন আমি মনে করছি তোর কল্যাণের জন্য, তখন আমি দাঁত দেওয়া শুরু করলাম। উপরের দাঁতরে বলছি নিচের দিকে বর বাড়তে থাক, নিচের পাটির দাঁতকে বলছি উপরের দিকে বাড়তে থাক। বাড়তেছে, উপরের দাও বাড়ে, নিচের দাও বাড়তে বাড়তে যদি আবার একটা জায়গায় গিয়ে বলছে স্টপ। যদি আমি স্টপ না করতাম তাহলে নিচেরটা যাইতে উপরে, উপরেটা উঠে যায় খরচ হয়ে যেত। ঠিক নেই? যখন আমি নিষেধ করেছি চুপ, আর বাড়তে হবে না,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব পজিশন মতো দিয়ে দিলাম। তুই দুনিয়াতে আসার পরে খানার আয়োজন, দুনিয়ার খানা খাবি, আমি আল্লাহ সব আয়োজন করে দিলাম। এ গোলাম, আমি পিপিলিকারও খানা দেই, আমি নদীর হাজার হাজার মাছেরও খানা দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা খেয়ে দেন। সুন্দরবনে জঙ্গলের প্রাণী আছে না নাই? ওই প্রাণীগুলো কি প্রতিদিন সকাল 10টায় মরণগঞ্জ বাজারে এসে নাস্তা খায়? হ্যাঁ, ওদের খানাটা আল্লাহ কুদরতের সাহায্যে ওদের বুকের সামনে পৌঁছায় দেন। পিপিলিকার খানা টাঙ্গেসটাই যায় নেই, জায়গায় আল্লাহ পৌঁছায় দেন। নদীর মাছ নদী থেকে উঠিয়া উপরে আসে নাই, খানা দাও, টাইম মতো খানা আমার আল্লাহ পৌঁছায় দিতেছেন। উড়ন্ত পাখি খানা পায়, টাইম মতো খানা খায়, পেট ভরে বাসায় হাজির হয়ে যায় সন্ধ্যাবেলা। ও মানুষ, ওই প্রাণী আমার, যাদের আমি খানা দেই ওরা আমার কাছে দামি না, আমার কাছে একমাত্র আমার প্রিয় হলো আদম সন্তান মানুষ। পিপিলিকারে যদি জায়গায় খানা দেই, তোরটাও তো বালিশের কিনারায় দেওয়ার কথা, দেই না কেন? তোর কুত্তার মতো জিব্বা বের হয়ে গেছে, আমারটা তুই খাবি না, কোথায় হারাম আছে এটা খাবি, ভাইয়েরটা ঠকায় খাবি, বোনের হক মেরে খাবি, কর্মচারীর হক মেরে খাবি, তোর কুত্তার মতো জিব্বা বের করেছো, এই জন্য আমার হালালটা বন্ধ করে দিছি। অথচ আমি দিছিলাম তো। সন্ধ্যাবেলা বৃষ্টির মতো হালুয়া জমিনে, ভুনা পাকলে এসে পড়ছে, ভুনা। আল্লাহ কয়, মুসা তোর উম্মত গুলো বেশি চালাক, বনি ইসরাইল, ওরা যদি চালাকি করে তো খাওয়ান বন্ধ। কি আজকে যা দিছি আজকেই খাইয়া লাইতে বলবি, যদি রেখে দেয় কালকে থেকে আসমানের খাওয়ান বন্ধ। এই চালাক এরা কিছু খাইয়া রাইতে দিচ্ছে, কাল খাইব, পরের দিন থেকে আসমানের খাওয়ান বন্ধ হয়ে গেছে। নবীজি কয়, মুসা নবীর উম্মতে বনি ইসরাইল চালাকি না করলে আমার উম্মতেরা বালিশের কিনারায় মৃত্যু পর্যন্ত খানা পাইত। আল্লাহ কত আদর করে বানাইছে। খানার আয়োজন করলেন, খানা দিলেন। খানা খাওয়ার জন্য তোমার কি প্রয়োজন? কয় মশলা। সব দিয়েছি চাওয়ার আগে। আর কি লাগবে? কয় তরকারি, হাজার রকমের রং বেরঙের তরকারি দিলাম, খা। আর কি লাগবে? কয়দিনের তরকারি, এক তরকারি ভালো লাগেনি, কি খাবি? মাছ। যা, নদীর মধ্যে হাজার রকমের মাছ দিলাম, খাইতে থাক, কোনো হিসাব নাই। কতদিন খাবো মাছ? বা কি খাবি? গোস্ত। পায় হালাল করে দিলাম। উটের গোস্ত খাবি, দুম্বা খাবি, ভেড়া খাবি, বকরি খাবি, গরু খাবি, ছাগল খাবি, মহিষ খাবি। এরপরে তোর মাথা গরম করতে খাইতে হইব, তা তোর হালালটা দিয়ে লাভ কি? পাগল হয়ে গেছে, কুকুর খাবি তুই, শুকারের গোস্ত খাবি। তাও গোস্ত হয় না মাংস কয়, গোস্ত হয় না মাংস। বাইরে আমার খাইছো 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 কয়, টেবিলের ভেতরে খানা রেডি, গোস্ত রেডি, মাছ রেডি, ভর্তা রেডি, আর বড় খায় না। কি কয়? রুচি নাই। ডাক্তারের কাছে গিয়ে ট্যাবলেট খাওয়ার দরকার নাই, রুচি বানানোর ট্যাবলেট আমি আল্লাহ দিছি। এটা কাঁচামরিচ ল, টমেটো ল, শশা ল, সালাদ বানা, তরকারির আগে দেখবি 3 প্লেট নাই, আসেনি ঔষধ। শুধু সালাদ দিয়ে 3 প্লেট মারবেন, বিসমিল্লাহ লাগবেন, তরকারি জায়গায় ভেবে রয়েছে, ওর হুশই নেই। কে দিছেন? ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বেহিসাবে যে কি না, কে দেন? আবার দেখ, অন্যদের খানার থেকে তোর খানা কত প্রিয়। রাস্তাঘাটে কুত্তার খানা রাস্তাঘাটে বেড়ে রয়েছে, গরুটা রাস্তাঘাটে খোলামেলা, তোরটা কাবার দিয়ে দিস। কাঁঠাল খাবি কাবারের ভিতরে, আম খাবি কাবারের মধ্যে, তরমুজ খাবি কাবারের ভেতরে, ঠিক নেই? 3 বেলা পেট ভরে খাইলি তো তোর পেট ঠান্ডা। এরপর কি দরকার আর খাওয়ার? দরকার আমি মাওলায় জানি। তোর শরীরের আলাদা ভিটামিনের জন্য আমি 12 মাস ফলের ব্যবস্থা করলাম। বেদানা খাবি, আম খাবি, কাঁঠাল খাবি, লিচু খাবি,
আঙ্গুর খাবি, কমলা খাবি, এরপর কি আপেল খাবি, সব বান্দা তোর জন্য বানাইছি। সূর্যটা তোর গোলাম, চন্দ্র তোর গোলাম, তোর ব্যবহারের জন্য পানি দরকার, ফ্রি দিয়ে দিলাম। আমার দাও ফ্রি পানি, দোকানে গেলে খাইতে যাবি, এক বোতল 5 টাকা, ঠিক নেই, 1 গ্লাস খাওয়া 3 টাকা, আর আমি দিছি তোরে ফ্রি। আমারে কয় টাকা দিছো? আমারে দিছো কি? সব আমি দিলাম, আমারে কি দিছো? আলো দরকার, সূর্য দিয়ে আলো দিলাম, রাতের বেলা চাপ দিয়ে আলো দিলাম। তোর অক্সিজেনের দরকার, আমি আল্লাহ ফিরি ফিরি বাতাসের ব্যবস্থা করে দিলাম। রাতের বেলা ঘুমাবি, ঘুমানোর জন্য বালিশ দরকার। মানুষ নিজে নিজে আল্লাহ তুলা ছাড়া বালিশ বানাইলে ওই বালিশে ঘুম আসে না, মাথা ব্যথা, ঘাড় ব্যথা করে। আল্লাহ বলেন তোর আরামের ঘুমের জন্য আমি তুলার ব্যবস্থা করে দিলাম। বিনিময়ে কি দিছো আমারে? আমি কিছু চাই না। আমি 22 ঘন্টা 24 ঘন্টা দিয়ে রাত দিন প্যাকেট করে দিছি, 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আরো খোলামেলা তোরে ভাগ করে দিলাম। 22 ঘন্টা তুই নিজের কাজে লাগা, দোকানদারি কর, চাকরি কর, ব্যবসা কর, লেখাপড়া কর, সন্তানের হক, মায়ের হক, বাবার হক, ছেলে মেয়ের হক, সব পেছনে ব্যয় কর। কয় ঘন্টা? কথা বল। থাকলো কত? মাত্র 2টা ঘন্টা আমার রাস্তায় ব্যয় করবি তোর নিজের উপকারের জন্য, আমার জন্য না, তোর জন্য। কয় ঘন্টা? তাও কিন্তু একসাথে দিন, একসাথে 2 ঘন্টা চাইলে তোর কষ্ট হবে, না জানি ব্যবসার ক্ষতি হয়। 2 ঘন্টা একত্রে চাইলে না জানি চাকরির ক্ষতি হয়। 2 ঘন্টা একত্রে চাইতে গেলে তোর না জানি হক আদায়ে কষ্ট হয়। আমি বাক করে বলেছি কি, ফজরের 4 রাকাতে 20 মিনিট, জোহরের 10 রাকাতে আবার 20 মিনিট, আসরের 4 রাকাতে আবার 20 মিনিট, আবার দোকানে যা, আবার মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, আবার দোকানে যা, আবার এশার 9 রাকাতে 20 মিনিট। তোর খানার যেন কষ্ট না হয়, আমার এই হুকুম মানতে যায় যেন দোকান বন্ধ না হয়, ব্যবসার আগুন না লাগে, সন্তানের হক আদায় করতে যেন ডিস্টার্ব না হয়। 20 মিনিট 20 মিনিট করে 5 বেলার নামাজ তুই দিবি তোর কল্যাণের জন্য। আমি আল্লাহ পাক সব করে দিয়ে দিলাম, সব তোর সব। এখন যদি 20 মিনিট কইরাও সময়টা না দাও, তোরে ভিডিও না কারে ভিডিও? বিশাল সূর্য তোর গোলাম, পাহাড় তোর গোলাম, মাছ তোর গোলাম, গরু তোর গোলাম, উট তোর গোলাম, সব তোর। আমার আল্লাহর কিছুই নেই। আমার আল্লাহ তোরে বানাইছি, তুই হেন মাঝে মাঝে আমার আল্লাহকে ডাকবি, এই আমার তৃপ্তি, আর কিছু না। তোর যা লাগে সব দিয়ে দে। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। আল্লাহ নবী বলেন পুরা দুনিয়া মা ফিহা যা আছে সব আল্লাহ আমাদের জন্য বানাইছেন, আর আমাদেরকে আমার আল্লাহ আখিরাতের গোলামির জন্য বানাইছেন। আল্লাহ বলে বান্দা তুই 22 ঘন্টা নিজের কাজে লাগা, মাত্র 2 ঘন্টা ভাগ ভাগ করে নামাজ পড়। আমি মাওলা কদমে সিজদা দিবে, তোর লাভ হবে, তোর শরীর সুস্থ থাকবে, তোর চোখের পাওয়ার বাড়বে, রিজিকে বরকত বাড়বে, তোর সুস্থতার নিয়ামত বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে। বান্দা তুই 5 বেলার নামাজ পড়বি, যাতে তোর কোনো ঘুমের ক্ষতি না হয়, তোর ব্যবসার ক্ষতি না হয়। ও বান্দা আমাকে চিনো, আমি আল্লাহ কত দয়া করে তোমারে বানাইয়া, আমি কিছুই চাই না, আমি আল্লাহর হুকুম মতো তোমার জীবন চালাও, সংসার চালাও। ও বান্দা নেক আমলের পুঁজি নিয়ে হাজির হও, তবে সাবধান, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো পাইয়া ব্যবহার করিয়া যারা আমার হুকুম মানবি না, আমি তোর জন্য একটা কঠিন জেলখানা বানায় রাখছি। দুনিয়ার সরকারের জেলখানা আছে না নাই? জেলখানা আছে, সরকারের উল্টো হইলেই জেলে। আমি আল্লাহ জুলুম করব না, আমি আল্লাহ জেলখানা দিব কঠিন, শেষ সীমানা পাড়ায় গেলে এত সুযোগ দিলাম,
এত অন্যায় করছো, আমি রাগ করে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আবার তওবার জন্য ডাকি আয়। কি গুনাহ করছো বল, আল্লাহ আমি ভুল করছি, মাফ করে দাও। তোর 30 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ। এরপরও যদি বান্দা তওবা না করো, ক্ষমা না চাও, আমি জাহান্নাম নামের জেলখানা বানাইছি। কেমন জাহান্নাম? গুনাহগারের জন্য বানাইছি, নেক আমলওয়ালার জন্য জান্নাত। যারা নেক আমল করবে, শিরিক মুক্ত ঈমান নিয়ে যাবে, আমলের মধ্যে কোনো শিরিক নাই, আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানায় নাই, আমি আল্লাহ এদের জন্য সুন্দর জান্নাত বানায় রাখলাম। কেমন সুন্দর জান্নাত? যেই জান্নাতের মধ্যে কোনো কালো মানুষ থাকবে না, সব সুন্দরী সুন্দর যুবক যুবতী, কারো দাড়ি নেই। জান্নাতে কোনো বাথরুম নাই, কোনো দুর্গন্ধ নাই। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে মনে মনে কল্পনা করা মাত্র দেখবে সামনে হাজির। এত সুন্দর জান্নাত, যা চোখে দেখে নাই, কান শুনে নাই, অন্তরেও কল্পনায় আসে নাই। আর যারা গুনাহগার হইয়া আমি আল্লাহর আদালতে আসবে তওবা না করিয়া, আমি কত সুযোগ দিলাম, তওবার দিকে ডাকলাম, আবার নবীদের লাগায় দিলাম, বুঝাইতে থাকো, তওবা করার কথা বলো, আলেমদের লাগায় দিলাম, সবাই বুঝায় নামাজ পড়ো, আমার দলে আসো বলি না, নামাজ পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, নামাজটা ঠিক মতো পড়ো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারবা না? ও যুবক, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। বান্দা তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। বলো বাবা, তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া জীবনে মাদ্রাসায় যায় নাই, র‍্যাব আর্মি পুলিশ বিডিআর 5 বেলার নামাজে সত্য কথা বলো, আছে না নাই? তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়া কষ্ট করিয়া মসজিদে যায়, 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, ও আম্মা জানেরা, আপনাদের কপাল কতই যে ভালো। আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এর আম্মা জান ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী। বেঈমান ফেরাউন যে আল্লাহর কাউন্টারে গিয়া নিজের খোদা দাবি করলো, ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী নাম কি? আসিয়া। এখন আল্লাহর বান্দি হয়ে গেলেন। যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো, আর তার ঘরে আপন স্ত্রী আসিয়া, আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়ে গেলেন। নবীজি বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার সাথে বিবাহের বন্ধন হবে। ও পর্দার আড়ালের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি কি পারেন না? আপনি নামাজ পড়বেন, সন্তানের জন্য দোয়া করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীর মালের খেয়ালত করবেন না, হালাল ভাবে ঘরের মধ্যে উপার্জন আসবে, হারাম টাকা ঘরে ঢুকাবেন না, স্বামীকেও নামাজের দাওয়াত দিবেন। আরে আম্মা জান, ফেরাউনের ঘরে থেকে যদি আসিয়া নামের বান্দি আল্লাহর পেয়ারা বান্দি হয়ে যাইতে পারে, এত কষ্ট তাকে দেওয়া হলো, খানা দেয় নাই ফেরাউন, ঘুমানোর বিছানা দেয় নাই, এরপর আসিয়া আমার মা ওনাকে ভুলে নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো খুঁজলে দেখবেন বেপরদায় চলে না, স্বামীর মাল খেয়ালত করে না, মোবাইলে সময় নষ্ট করে না, 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সন্তানগুলোকে আদর্শ মানুষ বানাবার জন্য চেষ্টা করে। ও পর্দার আড়ালের বোনেরা, আপনার মতো কত বোন লেখাপড়া করে, চরিত্র ঠিক রেখে চলে, মোবাইলে সময় নষ্ট করে না। এখনো সময় আছে, তওবা করে নেন, আল্লাহর কাছে ফিরে আসেন। রবের মোলাকাত এই দুনিয়ায় না, পরকাল জীবনে রবের মোলাকাত হবে বড় নিয়ামত। জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া এরপরে আল্লাহ বলবে, ও জান্নাতীরা, তোমাদের মনের আশা পূরণ হইছে নি? বলে হ্যাঁ হইছে। সব কিন্তু আল্লাহ বলবে,
সেই মাওলার মোহব্বত নিয়া জান্নাতের জন্য পাগল। ওই জান্নাতের মালিকের দেখছুনি বলে কয় না, দেখবানি কয় দেখবো। আল্লাহ বলবে সুন্দর করে স্টেজটা সাজাও, আজ আমার আশিক বান্দা বান্দি যারা আমার জন্য পাগল, আমি এমন ভাবে তাদের সাথে মোলাকাত দিব। যেমন সবাই দেখে ভিড় লাগে না, কোনো ধাক্কা ধাক্কি লাগে না, আমার আশিক গোলামেরা আমি আল্লাহকে দেখবে, কোনো ভিড় লাগবে না। আল্লাহর মোলাকাত যদি চাও, এক নম্বরে নেক আমল করো, শিরিক করা যাবে না। আল্লাহ যা পারেন আর কেউ পারে না। মনে যদি করো না পারেন, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহ হায়াতের মালিক, আর কেউ না। কেউ যদি মনে করে অমুক দল ক্ষমতায় থাকলে আমগো মরণ, হায়াত থাকবে না, এটা হলো শিরিক। না, হায়াতের মালিক আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, কোন ব্যক্তি দেয় না, নেতা দেয় না। যদি কেউ মনে করে রিজিক আরো কেউ দিতে পারে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। এর নবীর উম্মত নেক আমল করো, তবে শিরিক যেন না হয়। আল্লাহর মহব্বত দিয়ে নেক আমল করো। কিন্তু যারা এত বয়ানের পরে, তওবার দাওয়াতের পরে, এরপরে যারা তওবা করবে না, এদের জন্য ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ বানাইছেন। কেমন জাহান্নাম? আল্লাহ পাক বলেন ওয়াকুতুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নাম এমন ভয়ঙ্কর, মানুষ আর পাথর দিয়েই প্রথমে জাহান্নামকে জ্বালানো হবে। দুনিয়ার আগুনটা জ্বালাইতে মানুষ নরম জিনিস ব্যবহার করে, কেরোসিন, খেরকুটা। আর আমি আল্লাহ জাহান্নামটা জ্বালাবার ক্ষেত্রে ব্যবহার করব শক্ত জিনিস, মানুষ আর পাথর। ও মানুষ, গুনাহগারের জন্য জাহান্নাম, ওই জাহান্নামটা জ্বালাবে গুনাহগার মানুষ দিয়া। এই জন্যই তো সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইও কান্না কান্না কান্না। আবু বকর কান্না করেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। ওমরে ফারুক কান্না করেন, সব মানুষ যদি জান্নাতে যায়, আল্লাহ যদি বলে একজন জাহান্নামে যাবে, আমি ওমর ভয় পাই ওই জাহান্নামী লোকটা আমি হয়ে না যাই নাকি। ভয় লাগে আমার অন্তরে, আমি আল্লাহর এত ভয় পাই, জাহান্নামের আযাবের ভয়। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়ে গেলে হাউ হাউ করে কান্না করতেন। জিজ্ঞাসা করা হলো, উসমান কবর দেখলে কাঁদেন কেন? আপনি তো জান্নাতি সাহাবী। উসমান বলে, কবর হলো মানুষের ইন্তেকালের পরে প্রথম ঘাঁটি। ওখানে গিয়ে যদি আটকা যায়, বাকি জায়গায় আটকা পড়তে হবে। আর এখানে নাজাত পেলে বাকি ঘাঁটিতেও নাজাত পাওয়া যাবে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আজকে আমিও তো দাড়ি কামায় প্যান্ট শার্ট লাগায় ঘুরতে পারতাম। ও আল্লাহর বান্দা, জাহান্নামের আযাবের ভয়। একটা সেকেন্ডের জন্য সূর্যের গরম সহ্য করা কষ্ট, মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরে জাহান্নামের আগুন। হাসরের ময়দানে সূর্যের গরম কেমনে সহ্য করব? এত সুন্দর তাকওয়া, ইখলাস, নামাজ রোজা করিয়াও সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও যদি কান্না করেন, আপনার আমার তো কোনো পুঁজি নাই, কত পরিমাণ কান্না প্রয়োজন। অথচ কপাল খারাপ, মোনাজাতে কত আল্লাহর গোলামদের চোখে পানি, অথচ আমার চোখে কেন পানি নাই? আবার কিছুই নাই, গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে, কলবটা পাথরের মতো শক্ত, চোখে পানি আসে না। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে বলো রে যুবক, আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে শয়তানের ধোঁকায় করে কম গুনাহ করি নাই, মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই। মনে বলতো এখন গান শুনবো, শুনছি। মনে চাইতো বেপরদায় আড্ডা দিব, দিছি। ও আল্লাহ, এই অবস্থায় কবরে যেতে চাই না, আমি তওবার দরজায় ফিরতে চাই। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো, মুরব্বীদের
বর্তোয়া নিয়ে চলবো, মুরব্বীদের বর্তোয়া নিব না, বেয়াদবি করবো না, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহর বান্দারা, জানি না কার কপাল পুড়িয়ে যাবে আবু জাহালের মতো, আবার কার কপালটা ওমরের মতো খুলে যাবে জানা নাই। যাদের অন্তর তৈরি হয়ে গেল আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, দাড়ি কাটবেন না, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবেন, নামাজ পড়বেন, স্কুল কলেজ চাকরি ব্যবসা যাই করেন, আর নামাজ ছাড়বেন না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. رب العالمين أمركنا الرزق يا هزيل. কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাদিসা, পর্দার আড়ালের মা বোনের, আমার যুবক ছাত্র ভাইরা, ও আল্লাহ, আমরা গুনাহ নিয়ে হাত উঠাইছি, গুনাহ অবস্থায় আর বাড়ি যাব না। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়ত করলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকায় চলবো। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, আসাতেজায়ে কেরাম, তালিবুল ইলমদের আপনার খাঁটি গোলাম হিসেবে কবুল করে নেন, এলাকার মধ্যে শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন।